গ্রহাণু হলো এক ধরনের ছোট পাথুরে বস্তু যা গ্রহের তুলনায় অনেক ছোট। ধারণা করা হয় গ্রহাণুগুলো সৌরজগতের প্রাথমিক পর্যায়ে তৈরি হওয়া অবশিষ্ট বস্তু, যেগুলো আর গ্রহে পরিণত হতে পারেনি। মহাকর্ষ বলের কারণে এই গ্রহাণুগুলো মাঝে মাঝেই পৃথিবীর দিকে ধেয়ে আসে। আর এমনই একটি 200 ফুট চওড়া গ্রহাণু বর্তমানে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। বিস্তারিত শিহাব ইসলামের প্রতিবেদনে। সূর্য এবং অন্যান্য গ্রহের মহাকর্ষ বলের প্রভাবে গ্রহাণুগুলোর কক্ষপথ পরিবর্তিত হয়, যার ফলে কিছু গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসে। যখনই এই গ্রহাণুগুলো পৃথিবীর দিকে চলে আসে, তখনই বিজ্ঞানী সহ পুরো বিশ্ববাসী উদ্বেগে থাকে। কারণ গ্রহাণু যদি পৃথিবীকে আঘাত করে তাহলে শহর ধ্বংস করতে পারে, এমনকি একটি বড় গ্রহাণুর আঘাতে পৃথিবীও ধ্বংস হয়ে যেতে পারে। ধারণা করা হয় একসময় এমন একটি গ্রহাণুর আঘাতে ডাইনোসররা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ও মহাকাশ গবেষকরা জানিয়েছেন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, যার নাম 2024 YR4। এই গ্রহাণুর আকার প্রায় 200 ফুট চওড়া এবং এটি পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, এই গ্রহাণুর পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা অত্যন্ত কম, মাত্র 1.2%। তবে এটি পৃথিবীর পরিবেশে বিপদ সৃষ্টি করতে পারে, বিশেষ করে যদি এটি কোনো ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গ্রহাণুটি যদি পৃথিবীতে আঘাত হানে, তবে দক্ষিণ আমেরিকা থেকে আফ্রিকার যে কোনো অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে বিজ্ঞানীরা এই গ্রহাণুকে শহর ধ্বংসকারী গ্রহাণু হিসেবে চিহ্নিত করলেও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী রিচার্ড পি ভিনজেল বলেছেন, এর আঘাত হানার সম্ভাবনা এত কম যে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তার মতে 1.2% ও 1.3%-র মধ্যে তেমন কোনো পার্থক্য নেই এবং গ্রহাণুটির বিষয়ে এখনও সব তথ্য জানা যায়নি। নাসার অনুমান 2032 সালের ডিসেম্বর মাসে এই গ্রহাণুটি পৃথিবীর দিকে ধেয়ে আসবে। যদিও আঘাত না হানলেও এটি পৃথিবী থেকে মাত্র 66,000 মাইলের মধ্যে চলে আসবে, যা যথেষ্ট ঝুঁকির কারণ হতে পারে। তাই গ্রহাণুটিকে নাসা ঝুঁকির তালিকায় রেখেছে এবং আরও পর্যবেক্ষণ চলছে। এখনও পর্যন্ত পৃথিবীকে নিরাপদ রাখার জন্য গবেষণা অব্যাহত রয়েছে। আগামী দিনগুলোতে এই গ্রহাণুর দিকে আরও নজর দেওয়া হবে, যাতে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি এড়ানো যায়। এটি একটি বড় সতর্কতার চিহ্ন হলেও বর্তমান পরিস্থিতিতে আপাতত আতঙ্কিত হওয়ার কিছু নেই। শিহাব ইসলাম, ATN নিউজ।